জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল আসছে ফেব্রুয়ারি মাসেই। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দলটির যাত্রা শুরু হবে, যেখান থেকে গত বছরের ৩রা আগস্ট শেখ হাসিনার পতনের এক দফা ঘোষণা দিয়েছিল ছাত্ররা। নতুন রাজনৈতিক দল ঘোষণাকে কেন্দ্র করে বড় জমায়েতের লক্ষ্য তাদের। এক দফার ঘোষক ছাত্রনেতা ও বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামী নয়া দলটির হাল ধরেছেন। দল ঘোষণার আগেই সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ের গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা যমুনা টেলিভিশনকে বলেছেন, চলতি মাসে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম। এই বিষয়ে উপদেষ্টা পরিষদ অবগত। গত সোমবার 10 ফেব্রুয়ারি ওই কর্মকর্তার সঙ্গে কথা হয় যমুনা টেলিভিশনের। তবে তথ্য উপদেষ্টার পদত্যাগের নির্দিষ্ট তারিখ জানাননি তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া যায়, চলতি সপ্তাহেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন দলে নাহিদ ইসলামের দায়িত্ব নেয়া এবং উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের বিষয়ে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেউ গণমাধ্যমে নিজের নাম উদ্ধৃত করতে চাননি। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাহিদ ইসলামই দায়িত্ব নিতে যাচ্ছে তাদের দলের। নাহিদ ইসলামকে দলের শীর্ষ নেতৃত্বে বেছে নেওয়ার ক্ষেত্রে তারা বেশ কয়েকটি কথা বিবেচনা করার কথা বলেছেন। এ নিয়ে জাতীয় নাগরিক কমিটির একজন কেন্দ্রীয় সদস্য বলেছিলেন, নাহিদ ইসলাম কুল প্রকৃতির, ধীরস্থির সিদ্ধান্ত নিতে পারে। সবচেয়ে বড় বিষয়, শেখ হাসিনা পতনের এক দফার ঘোষক এই নাহিদ ইসলামী। দল ঘোষণার সময় পরিচিত মুখ বা ফিগার দিয়ে চমক দেখাবেন, এমনটাই বলছেন তারা। ইতোমধ্যে দলের দায়িত্ব নিতে 70 থেকে 80 জনের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে চূড়ান্ত করেছেন, যাদের মধ্যে রয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন পেশাজীবী মানুষ। নাহিদ ইসলাম সরকারে যোগ দেওয়ার আগে গণতান্ত্রিক ছাত্র শক্তির মহাসচিব ছিলেন। আখতার হোসেন সংগঠনটির আহ্বায়ক ছিলেন। গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেন। এদিকে দলের দায়িত্ব নেওয়া এবং তার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের বিষয়ে জানতে চেয়ে গত 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় নাহিদ ইসলামকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করা হয়। তবে প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত তিনি কোনো উত্তর দেননি।